বাঘ সিংহ ভল্লুক তারা জীব হত্যা করে খায়। আজকে মানুষ জীব হত্যা করে খাচ্ছে, পূর্ণিমাতেও খাচ্ছে, বৃহস্পতিবারে খাচ্ছে, একাদশীতে, সংক্রান্তিতে, কিছুই মানছে না। এরা কারা? এরা যখন বাবার শ্রাদ্ধ হবে বলতে পারবে আমি কাশ্যপ মুনির মানে গোত্র? লজ্জা হবে। এরা বরং বলা উচিত যে আমরা পশুর বংশে জন্ম। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অবাক হয়ে যাবে, আপনারা কোন বংশে জন্ম নিয়েছেন? আপনারা জানেন যে যখন শ্রাদ্ধ হয়, যখন মানে কি হয়, যখন পুজো পাঠ হয়, তখন আপনাদের ব্রাহ্মণ জিজ্ঞাসা করে আপনাদের গোত্র কি। অনেকেই কিন্তু জানে না, খুব অল্প মানুষ গোত্র মনে রেখেছে, বাকি রাখতে পারে না। রাখা উচিত। অনেকে যারা জানেন তারা বলেন যে আমার শাণ্ডিল্য গোত্র, কি আমার ভরদ্বাজ গোত্র, আমার কাশ্যপ গোত্র, আমার মধুকল্য গোত্র। এগুলো কারা? কেন বলেন আপনারা? এর নাম হরিনাম। যদি না হরিনাম শুনবেন, আপনার গোড়া খুঁজে পাবেন না। আপনি কে? অদ্ভুত না কিংভূত? আপনার গোড়া কোথার থেকে আপনি এলেন পরম্পরায়, এটা তো জানতে হবে। আমরা মানুষ না বানর না পশু? কি থেকে? অনেকে বলেন যে আগে আমরা নাকি বানর ছিলাম, এখন মানুষ হয়ে গেলাম। তাহলে এটাও বলা যায় মানুষ থেকে বানর হয়ে গেল না? আজও অনেক বানরের পেটে বানরই জন্ম হচ্ছে, একটাও কেউ বলতে পারবে না যে বানর থেকে মানুষ হয়ে গেল। বানর বানর, মানুষ মানুষ। মানুষের জাতি যে আদি থেকে এসেছে, স্বয়ং ব্রহ্মা থেকে, স্বয়ং ভগবান থেকে ব্রহ্মা। শুনে রাখে, নাভি কমল থেকে পদ্মের প্রকাশ হয়েছে, তাতে ব্রহ্মা। সেই ব্রহ্মা থেকে মুনি, মুনি থেকে মানব। এই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতা মহ, মানে কি? দাদু। তাহলে আমাদের দাদুকে ব্রহ্মা, বাবাকে ঋষি, আর ঋষি পুত্র কন্যা আমরা বানর থেকে চলে এলাম। এটা আধ্যাত্ম, ভারতীয় আধ্যাত্ম, ঋষিবৃন্দের প্রজ্ঞা। তাহলে শুনে নেন, আপনাদের পরিচয়, আমাদের পরিচয়টা কি? আমরা ঋষির বংশে জন্ম নিয়েছি প্রত্যেকে। এখানে যারাই উপস্থিত হয়েছে, যারা হননি, প্রত্যেকে মহাপুরুষ, মহর্ষি, ঋষি মুনির বংশের ছেলে মেয়ে। আপনারা হরিনাম শুনবেন না? বংশ পরিচয় দিলে লজ্জা পাবেন। আপনারা কি খাচ্ছেন? ওটা ঋষি মুনির বংশে কেউ খায় না। জীব জন্তু যা খায় হিংসা, জীব হিংসা করে, বাঘ সিংহ ভল্লুক তারা জীব হত্যা করে খায়। আজকে মানুষ জীব হত্যা করে খাচ্ছে, পূর্ণিমাতেও খাচ্ছে, বৃহস্পতিবারে খাচ্ছে, একাদশীতে, সংক্রান্তিতে, কিছুই মানছে না। এরা কারা? এরা যখন বাবার শ্রাদ্ধ হবে বলতে পারবে আমি কাশ্যপ মুনির মানে গোত্র? লজ্জা হবে। এরা বরং বলা উচিত যে আমরা পশুর বংশে জন্ম। এই জন্য হরিনাম মহাপ্রভু এনেছেন, এ কোনো মানুষের সৃষ্টি না। যাতে মহাপ্রভু দেখলেন যে জীব জগৎ যদি হরিবাসরে ঢোকে, তাহলে তার চৈতন্য হবে, তার চেতনা হবে। আর এই চেতনার দ্বারা মানুষ তার নিজের ঘরে, নিজের স্বভাবে, নিজের প্রবৃত্তিতে ফিরে যেতে পারে। হরিনাম কোনো বিনোদনের জিনিস নয়। হরিনাম কেবল আনন্দ আবেগের জিনিস না। এই মজা করলাম, একটু নাচানাচি করলাম, আর একটু হয়ে গেল, বা সেবার গিয়ে শুয়ে পড়বো, যা ছিলাম তাই না। মহাপ্রভু এই জন্য হরিনাম আনেন না। মজা করার জন্য, বিনোদনের জন্য অনেক গানের সৃষ্টি হয়ে আছে। এই হরিনামটা সে জিনিস নয়। হরিনাম হচ্ছে চেতনার জিনিস, যা চেতন হলে আপনি এই জগৎ থেকে নিজের ঘরে ফিরে যেতে পারবেন।
বলো বলো পাখিরে যে নাম লোয়াইলে লয়, পাখিরে যে নাম লোয়াইলে লয়, সুখ সারি আদি কত, তুমি যেই হাতে আলস্য করো সে হয় কেমন মতো, কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে বলো কি লাগি আইলি হবে রে, বলো কি লাগি আইলি হবে। আমন কি লাগি বৃহদ্দশ মহর্ষি মুনি কাম্যবনে যুধিষ্ঠির মহারাজের কুটিরে উপস্থিত হল। ভক্তমণ্ডলী মায়েরা, পুরাকাল থেকে কাল পর্যন্ত আমাদের বাড়িকেও কুঠি বলা হতো, কুড়ে বাড়ি কুঠি। আমাদের বাড়িতে আজও পর্যন্ত অতিথি আসে, তবে অতিথির মধ্যে সাধুগুরু খুব কম আসে, কারণ সাধুগুরু পাত্তা পায় না, তাই কমে গেছে। তারা সমাদর পায় না, শ্রদ্ধা পায় না, তাই গৃহস্থের গৃহে আর আসে না, এসে খেতে পায় না, এসে বসতে পায় না, তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয় মানুষ। কিন্তু যারা জীব হত্যা করে খাবে, যারা বোতল কোম্পানির লোক বোতল নিয়ে ঘরে ঢুকবে, আমরা তাদেরকে স্বাগতম করি, আসুন আসুন, খাটে বসুন, খাটে বসুন। কিন্তু যারা জগতের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা বাড়িতে এলে বসতে জায়গা পায় না। এটা ভাববে আমরা কত এগিয়েছি না পিছিয়েছি। হ্যাঁ, লোকে তো গর্ব করে বলে দিনকাল কত এগিয়েছে, দেখো মানুষ চাঁদে চলে যাচ্ছে। আরে সে তো দু চারটা গেছে, আবার ঘুরে চলে আসছে। গিয়ে কেউ থেকে গেছে? ওখানে যাওয়াটাই কি উন্নতি হয়ে গেল? মানুষ কর্তব্য ভুলে গেল, বিবেক ভুলে গেল, মানুষ মানুষকে বিশ্বাস করতে ভুলে গেল, এটা এগিয়ে যাওয়া? মানুষ মানুষকে শ্রদ্ধা সম্মান করতে ভুলে গেল, পিতা মাতাকে কি বলবো আগাছা মনে করে, খড়কুটো মনে করে বৃদ্ধাবাসে ফেলে রেখে জীবনকে এনজয় করছে, এর নাম এগিয়ে যাচ্ছে। হরিনামের দরকার আছে। একমাত্র বিধ্বংসীর মুখে মহাপ্রভুই কেবল রক্ষা করেছিলেন সেকালে। আবারও সেই হরিনাম যদি জাগ্রত না হয়, মানুষ যদি না শোনে না বোঝে, তাহলে চেতনা হবে না, আবার পুনর্বার সেই দিন ফিরে আসবে। দই যেমন বসালে সে ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কেন বলুন তো? দইয়ের ভাঁড় বা পাত্র যদি সামান্য নড়ে যায়, আর দই বসবে না। ঠিক সেরকম মানুষ যখন ভজনে বসবে, কীর্তনে বসবে, কেউ যেন নাড়িয়ে না দেয়। নাড়িয়ে দিলে এই যতক্ষণ বসে থাকবেন ভাঁড় বসে থাকবে, দই আর। এই জন্য এটি সাধারণ জিনিস নয়, যাত্রা থিয়েটার নয়, এ হচ্ছে ভজন রঙ্গ, চৈতন্যের কথা। অচৈতন্য হয়ে শুনলে বসাটাই সার হবে, আশাটাই সার হবে, যাবার বেলা হাতে কিছুই থাকবে না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। শেষ তো হতেই গেল, আর একটু সময় আছে। হ্যাঁ, বলছেন এই শুরু হলো? আর না মা, বয়স কত হলো?
50-এর দরজা গড়ায় 50 বছর এসেছেন, এখনো কিছুই হলো না। সময় এটা না, শুরু হয়ে গেছে অনেক আগে, অনেক দিন আগে, এখন তো শেষের পথে। আজকে মালা ঝোলা ধরা দরকার ছিল, আজকে একজন পূর্ণ কৃষ্ণ ভক্ত হওয়া দরকার ছিল। এখানে বছরের পর বছর হরিনাম হচ্ছে, কমিটি বৃন্দ করেই যাচ্ছে, কিন্তু কমিটি বৃন্দেরও ললাটে এখনো তিলক উঠেনি। এরকম কমিটি আমরা প্রতিদিন তো ঘুরছি, যারা করাচ্ছে তারাই এখনো তুলসীর মালা পরেনি। দরকার পড়া, নালে কি হচ্ছে, ফক্কা হয়ে যাবে না। আগে তো নিজেরা আপনি সার্থক করি করো পর উপকার। নিজেরা বুঝলে তবে তো অপরকে বোঝাবো, নিজেরা জানলে তবে তো অপরকে জানাবো। আপনি আচরি ধর্ম অপরে বোঝায়। মা বাবা নিজেই আচরণ জানে না, বাচ্চাদের সামনে সিগারেট খায়, ঝগড়া করে, তো তার ছেলে মেয়েরা ঝগড়া করবে না? এই জন্য গড়া ঠিক হতে হবে, তবে ওপরে ফল ভালো হবে। কেমন? যাই হোক, ট্যাক্সি ট্যাক্সি একজন ভদ্রলোক রোডের ধারে দাঁড়িয়ে ট্যাক্সিকে থামালেন। ট্যাক্সি দাঁড়িয়ে গেল, আর যেই দাঁড়িয়ে গেল ট্যাক্সিতে সাহেব উঠে পড়ল। আরে চলো, আমার তাড়া আছে, চলো। আচ্ছা, আপনার বলতে পারেন ড্রাইভার গাড়ি ছাড়ছে না কেন? যিনি উঠেছেন গাড়িতে চলো চলো করছে, ট্যাক্সি, বলুন তো ছাড়ছে না কেন? বলা যাচ্ছে না। ছাড়ছে না এই কারণে ড্রাইভার আগে শুনতে চাইছেন আপনি কোথায় যাবে, তবে তো আমি গাড়ি ছাড়বো। নালে কি আমি আমার মতে যাব না আপনার মতে যাব? আপনি কোথায় যাবেন এটা আপনাকে বলতে হবে। এটা বাস নয় যে মানে কি বলবো, বীরশিবপুর থেকে বোয়ালিয়া যাবে, ও বলার লাগবে না, যার যেখানে নেমে পড়বে, এটা সেটা না। ট্যাক্সি প্রাইভেট, আপনাকে বলতে হবে আপনার গন্তব্যটা কোথায়, আপনি নামবেন কোথায়, যাবেন কোথায়। ভক্তমণ্ডলী মায়ের একটি ট্যাক্সির কথা দিয়ে আমাদের জীবনটাই মিলিয়ে নেন। কি লাগি আইলি হবে, এই মনুষ্য জীবনটা কিসের জন্য, কেন, কোথায় যাবে? হ্যাঁ, আমাদের যাত্রাটা কোথায়, পথটা কোথায়, গন্তব্যটা কোথায়, হ্যাঁ, এটা জানতে হবে। এটা যদি না জানি, যতদিন না জানবো কোথায় যাবার জন্য আমরা মনুষ্য জন্মটা পেয়েছি, ততদিন গাড়ি ছাড়বে না, ততদিন নৌকা ছাড়বে না, ততদিন রাস্তা চালু হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম পুষ্পমালা দিয়ে গুরু বাবা শ্যামসুন্দর দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন হরিনাম কমিটি ও শুভক্ষণ ইভেন্টসের বাদল কানাল মহাশয়। এরপর পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছেন বোয়ালিয়ার বয়ধর চাউলিয়া মহাশয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এরপর পুষ্পমালা দিয়ে শ্যামসুন্দর দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন বোয়ালিয়ার পুলক চাউলিয়া।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে আসতে আপনারা শুনছেন যে একটা গাড়ির তুলনা করে আমাদের জীবনের সঙ্গে প্রমাণ করা হলো কেমন? গন্তব্যটা জানতে হবে, আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, এটা জানতে হবে। তবে মনুষ্য জন্মের সমাপন হবে, আপনি রাস্তা পৌঁছে যাবেন আপনার জায়গায়। আর এটা যতদিন আমরা জানতে পারবো কেন এসেছি ভবে, ততদিন কেবল ঘুরপাক খাবো নানা জনিতে, নানা জীব জন্তু গাছপালা জন্ম হয়ে এই জগতেই পড়ে থাকবে। এই জন্য হরিনাম, এই জন্য মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন, যাতে জীব জগৎ জানতে পারে তাদের বাড়িটা কোথায়। তবে তারা এই হরিনামের মধ্য দিয়ে তারা নিজের ঘরে ফিরে যেতে পারে। মন কি লাগি যাইলি ভবে, মন কি লাগি আইলি ভবে, মন কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে। ও তোর এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। ও তুই এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। মন কি লাগি আইলি ভবে, মন রে কি লাগি আইলি ভবে। মন কি লাগি
পাণ্ডব দ্বিতীয়বার পাশা খেলায় হেরে কাম্ব বনে অবস্থান করছে। তখন হচ্ছে 13 মাস হয়েছে। এক জায়গায় পঞ্চপাণ্ডব বসেছেন, সেখানে ভীম উত্তেজিত গলায় যুধিষ্ঠির মহারাজকে তিরস্কার করছে। দাদা, এই আপনাদের এই ধর্ম ধর্ম করে না জীবনটা শেষ হয়ে গেল। এই যে মানে তোমার নামও ধর্মরাজ, আর তুমি এই ধর্ম ধর্ম করে জীবনে কি পেলে বলো তো? কি পেলে? ছিলে রাজা, এই ধর্ম মানতে গিয়ে তুমি ফকির হয়ে গেলে। এই তোমার জন্য এই আমি ভীম, আজ আমার কত রাজ পোশাক পরা দরকার ছিল, ভালো ভালো খাবার খাওয়া দরকার ছিল, ভালো বিছানায় ঘুমানো দরকার ছিল। আজ আমি জঙ্গলে পাথরে মাথা দিয়ে ঘুমাচ্ছি তোমার জন্য। এই তোমার ধর্ম ধর্ম করা জীবন এ কাউকে সুখী করে না। ধর্ম মানুষকে কি দিয়েছে? আমি আপনাকে বলে দিতে পারি যে দুর্যোধন ধর্ম মানে না, আর সে রাজা, আর সে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো বিছানায় ঘুমোচ্ছে, আর তুমি ধর্ম মেনে এই আজ আমাদের এই দুর্দশা। দাদা অনেক হয়েছে, হ্যাঁ মহারাজ অনেক হয়েছে, এবার ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। আমি 13 মাসকে 13 বছর মনে করে আমি ফিরে গিয়ে দুর্যোধনকে বিনাশ করে সব রাজ্য কেড়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। আপনি শুধু এই ধর্মপথটা ত্যাগ করে দেন। ধর্মপথে যারা থাকে তাদের শুধু কাঁদতে হয়, কি হয় কি না? ধান নাড়ুন, তাহলে আমার বলতে আরো মজা হবে। যুধিষ্ঠিরকে একবার ঘাবড়ে দেবো আমি। ঘাড় যদি নাড়লেন, হরিনাম শুনতে এলেন কেন? ধর্মপথ যদি খারাপ, তাহলে এই ধর্ম কথা শুনতে এলেন কেন? ঘাড় নাড়ছেন ভীমের কথা শুনে। সুযোগ পেয়ে গেছে বলে ঠিক বলছে, ভীম ঠিক বলছে। হ্যাঁ, মিথ্যে কথা বললে দুটো টাকা পয়সা রোজগার করা যায়, ব্যবসা ভালো চলে। যে সত্য কথা বললে হ্যাঁ দোকান ডগে উঠে যাবে, ব্যবসা ডগে উঠে। ভীম বলছে দাদা অনেক হয়েছে, তুমিও বুঝতে পেরেছো যে ধর্ম কি দিয়েছে। এই যে হায় বসে আছে, এক কাপড় পরে বসে আছে ধ্রুপদ নন্দিনী, যার রানী হওয়ার কথা, যে রাজকন্যা রূপে জন্ম নিয়েছে দ্রৌপদী, যাকে পাঞ্চালী বলা হয়। সে পাঞ্চালী জীবনে কি পেল? অলঙ্কারে ভূষিতা হয়ে রাজ রানী হয়ে বসে থাকার কথা। এই তোমার জন্য, এই তোমার ধর্মকে মান্যতা দেওয়ার জন্য আর সে ভিখারিনী, কাঙালিনী হয়েছে। কি পেয়েছো জীবনে? কি দিয়েছো তুমি জীবনে? ভীম, ভীম তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ভীম, তোমার আমাকে দোষারোপ করার কোনো দরকার আছে? তুমি যখন আমি পাশা খেলে হেরে যাই, তুমি তখনই বলতে পারতে আমি বনে যাব না, আমি যুদ্ধ করে রাজা হব, সেটা তুমি করতে পারতে। তুমি আমার সঙ্গে বনে এলে কেন? মেনে যখন নিয়েছো, এর শেষ দেখো। কোন জিনিস তাড়াহুড়ো করে হয় না, সংগ্রামে সবকিছু মীমাংসা হয় না। যুদ্ধে যদি মীমাংসা হতো ভীম, তাহলে পৃথিবী আর থাকতো না। সেই মানুষ বড় হয় যার ধৈর্য আছে, যার স্থিরতা আছে। বীরত্ব থাকলেই হয় না, তাকে সংযমে রাখতে হবে, সময় কাজে লাগাতে হবে। যেখানে সেখানে বীরত্ব দেখালে চলে না ভীম।
ধর্ম বলে একটা তত্ত্ব রয়েছে, যাকে বাদ দিলে মনুষ্য জীবনটা থাকে না, সে পশু বেনে যায়। শোনো, আমি তোমাকে বলছি জয় লাভ তোমারই হবে, কিন্তু সময়ের জন্য অপেক্ষা করো। আজকে লঙ্কা গাছ লাগাবে, কালকে লঙ্কা হয়ে যাবে? অপেক্ষা করতে হবে 3 মাস। ও ফলে ফুলে ভরে উঠবে, 3 মাস সময় দিতে হবে। যদি তাড়াহুড়ো করে লঙ্কা খুঁজতে যাও তাহলে গাছ মরে যাবে। এই জন্য প্রতিটি মানুষকে এই তত্ত্বটি জানতে হবে, অধৈর্যের ফল তেতো। ভীম শান্ত হও, শান্ত হও আমন রে। মন দে, মন দে, মন দে, মন দে। ওই যে মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের ওই মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের মনো মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের বলে নইলে কেন বদনে না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই নইলে কেন বদনে না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। মন শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। নইলে কেন বদনে না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই না নইলে কেন না বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। যদি মানুষ হলে বলো না কেন, মানুষ হলে বলো না কেন, যদি মানুষ হলে বলো না কেন, দুটি বাহু তুলে হরি বলে মানুষ হয়ে বলো না কেন। বাহু তুলে হরি বলে মানুষ হলে বলো না কেন, গৌর হরি হরি বলে মানুষ হলে বলো না কেন, বলো না কেন, তবে মানুষ হয়ে বলো না কেন। মানুষ হয়ে বলো না কেন। আহা, বলো রাধা মাধব কি। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি হয় সে হরিবোল বলবে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করবে, এটা মনুষ্য ধর্ম। আর যদি সে মানুষ না হয়, বেহুশ হয়, তাহলে সে প্রণামও করবে না আর হরিবোলও বলবে না। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা আমি কমিটির কাছে একটা অনুরোধ করি, প্রসাদটা একটা মিডিল পয়েন্টে দেন, একটু শেষে দেন। এটা দিলে কি হবে, কীর্তনটার কি হয় বলুন? দেবেন, নিশ্চয়ই দেবেন, একটা টাইম দেখে দেন, হয় শুরুতে না শেষের দিকে। হ্যাঁ, একটু রাখেন, প্রসাদ রাখেন, পরে দেবেন, একটু পরে দেবেন। শুনতে তো দিতে হবে না, কথাটা শুনুক, প্রসাদটা কি। রাখেন, আপনারা নিয়ে বসেন, পরে দেবেন না, দিয়ে দেবেন, আপনারা খাবেন। দেখেন আমি কেড়ে নিলাম, আবার অসুবিধা হবে না। ওই আপনাদের রইল সব, ওই মালসা রইল। হ্যাঁ, একটু পরে দেবে, দেবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি।
হ্যাঁ, একটু অন্তত শুনে নেন, তারপর ছেড়ে দেবেন। আপনারাও খাবেন, আমরাও খাবো। এই যে মনে করুন আপনারা আমার সামনে খাবেন, তা আমারও তো প্রসাদ পাওয়া দরকার আছে। তা আমি খাবো, গান গাইবে কে? আর আমি যদি গাইতে থাকি শুনবে কে? আপনারা খাবেন না শুনবেন? অতএব আমাদের তো দুজনের কাজ, শ্রোতা আর বক্তা। যখন গাইব আপনারা শুনবেন, যখন খাবো আপনারাও খাবেন। না আমরা বাদ যাব? আচ্ছা, যাই হোক, প্রায় শেষ হয়ে গেল, আর একটু আছে, তো সেটা আপনারা শুনতে থাকুন। সেটা কি? এই যে ঝগড়া হতে হতে ভুলে যাই না, খাবার এসে গেল। হ্যাঁ, সেই বলছেন যে ধৈর্য রাখো। মানুষ যদি হয় হরিনাম করবে, ধৈর্য থাকবে। ঠিক সেই সময় বৃহৎ দশ নামে এক মহর্ষি, মানে ঋষি,